ফুটন্ত গরম পানিতে আটার গোলা আর ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের অবাক করা একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। কম তেল মশলা আর হেলদি একটা নাস্তার রেসিপি। বাচ্চাদের যেমন পছন্দ হবে, বড়দেরও ঠিক তেমনই পছন্দ হবে। আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকের এই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি 1 বাটি মেপে গরম পানি। ফুটন্ত গরম পানি নিয়েছি আমি। এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো ড্রাই ইস্ট আর অ্যাক্টিভ করা। এটাকে অ্যাক্টিভ করতে হবে না। তো এটা আমি একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম পানিটার সাথে মিশিয়ে নেওয়ার জন্য। তো এই পর্যায়ে এই পানিটার সাথে আরও কিছু অ্যাড করছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি। তো এই উপকরণটা একটু হ্যান্ড উইক্সের সাথে মিশিয়ে নিলাম। তারপর এখানে অ্যাড করব আটা। আমি এখানে আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দা নিয়ে নিতে পারেন। তো এখানে যেই বাটিটাতে আমি পানি মেপে নিয়েছিলাম সেই বাটিটাতে দিয়েই 2 বাটি আটা এখানে আমি অ্যাড করে দিলাম। আপনারা অবশ্যই মেজারমেন্ট কাপে মেপে নিতে পারেন। এখন এই উপকরণগুলোকে খুব সুন্দর করে হালকা হাতে মেখে একটা সফট ডো তৈরি করে নেব। আর এটা একটু সময় নিয়ে করবেন। দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে করে নিচ্ছি। আর এই রকম আঠালো ডো হলে একটুও ভয় পাওয়ার কিছু নেই। এটা ডোটা রেডি করতে করতে একদম শক্ত হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ডোটা রেডি হয়ে গেছে। কীরকম একটা ডো হয়েছে, মোটামুটি একটা রুটি বানানোর ডোর মতোই তৈরি করেছি, তবে এটা একটু সফট হবে আর একটু। তো এ পর্যায়ে এখন আমি একটু উপর থেকে ঘি ব্রাশ করে দিচ্ছিলাম, মেখে দিচ্ছিলাম আর কি। আপনারা চাইলে তেলও লাগিয়ে নিতে পারেন। এটাকে এখন 40 মিনিটের মতো রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দিয়ে কিছু উপকরণ দেখিয়ে দিচ্ছি। আদা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর কাঁচামরিচ কুচি খুব অল্প পরিমাণে অ্যাড করেছি। এখন এখানে নিয়ে নিয়েছি 2টো সেদ্ধ করা ডিম। তো এই ডিমটাকে এখন আমি সুন্দর করে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তো একটু সাবধানেই কেটে নিতে হবে, কারণ সেদ্ধ ডিম কাটা খুবই কষ্টসাধ্য। তো আরেকটা ডিমও আমি সেম ভাবে কেটে নিয়েছিলাম, যাতে কুসুমটা না বের হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো এই রকম একটু মোটা মোটা সাইজ করে কেটে নিয়েছি। তো এখন আমি ডাইরেক্ট চুলায় চলে যাব। তো চুলাতে একটা প্যান বসিয়ে ভালো করে হিট করে নিয়েছি। এখানে অ্যাড করে দিচ্ছি খুবই সামান্য একটু তেল, 2 চা চায়ের চামচের হবে। তো এখন আমি তেলটা গরম হয়ে যাওয়ার পর অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতো কেটে রাখা আদা কুচি। তো আপনারা চাইলে গ্রেট করে নিতে পারেন গ্রেটারের সাহায্যে। তো আমি একটু আস্তে আস্তে রেখেছি যাতে একটু কামড়ের সাথে পড়লে ভালো লাগে। তো আদা কুচিটা ভেজে নেওয়ার পরে এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজটা আদার সাথে একটু নেড়েচেড়ে ভেজে নেব। একদম কড়া করে ভাজার কিছু নেই এখানে, জাস্ট একটু কাঁচা ভাবটা চলে গেলেই হবে। তো এখন অ্যাড করে দিচ্ছি সামান্য একটু লবণ। তো লবণটা আমি দেখে দিচ্ছি একদম সামান্য, দেখতেই পাচ্ছেন। লবণটা দিয়ে দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম। এখন অ্যাড করে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ গুঁড়ো কালারের জন্য, আর একটু মরিচ গুঁড়ো অ্যাড করছি, শুকনো মরিচের একটু 1 চিমটি পরিমাণের হবে। আর হচ্ছে ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো অ্যাড করেছি 1 চিমটি পরিমাণেরই হবে। তো আমি এই স্পাইসেসগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি পেঁয়াজগুলোর সাথে। সামান্য একটু পানি অ্যাড করেছি যাতে মশলাটা না পুড়ে যায়। তো মশলাটা কষিয়ে নিয়েছি, ভাজা ভাজা করে নিয়েছি। এই পর্যায়ে অ্যাড করে দেব ধনিয়া পাতা আর কাঁচামরিচটা। তো ধনেপাতা আর কাঁচামরিচটা দিয়ে আমি নেড়েচেড়ে একদম চুলা অফ করে নামিয়ে নেব। এটাকে একদম ভাজা ভাজা করব না, কাঁচা অবস্থায় রেখে দেব। হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে নেব। তো এখন চলে যাচ্ছি ডোটার এখানে, যেটা আমি সেট করেছিলাম দেখতেই পাচ্ছেন। এখন এটাকে একটু জাস্ট হাতে চেপে চেপে বাতাসটা বের করে নিচ্ছিলাম। খুব সুন্দর একটা সফট ডো রেডি হয়ে গেছে। তো এভাবে হাতের সাহায্যে একটু প্রেস করে করে আমি ডোটাকে আরেকবার মুথে নিচ্ছি। এতে কিন্তু রুটিটা খুব সুন্দর হবে। তো এ পর্যায়ে আমি লেচি কেটে নিলাম, 2টো রুটি তৈরি করে নেব। একটা সুন্দর বড় সাইজের রুটি বেলে নেব।
তো এই ফাইনালি দেখতে পাচ্ছেন কত বড় একটা রুটি তৈরি করে নিয়েছি। তো সেম ভাবে আমি অপর রুটিটাও বেলে নিয়েছি। তো এই পর্যায়ে দেখে দিচ্ছি ডিমটা দিয়ে এইভাবে আমি রুটিটা উপর থেকে সেট করে নিচ্ছিলাম। এটা হচ্ছে দ্বিতীয়বারেরটা, প্রথমবারেরটা আমি অফ ক্যামেরায় করে ফেলেছিলাম, তাই তাই দ্বিতীয়টা সামনে অ্যাড করে দিয়েছিলাম দেখানোর জন্য। এটা কিন্তু প্রথম ক্লিপটা যেটা আমি সেট করে নিয়েছিলাম রুটিটা। তো এখন এটাকে আমি একটা বয়ামের মুখা দিয়ে কেটে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি, জাস্ট একটু চেপে চেপে। তো এভাবে রুটিটা সরিয়ে নিয়েছি, এই যে দেখুন। এখন একটু হাতের সাহায্যে চেপে চেপে একটু ফুলের মতো ডিজাইন করে নিচ্ছি, যাতে দেখতেও সুন্দর লাগে। আর আরেকটা কথা হচ্ছে যাতে এখান দিয়ে ডিমটা বের হয়ে না যায়, তার জন্য মুখটা আটকে দিয়েছি। তো এটা ডিজাইনের মতো অনেকটা লাগছে, একটু ফুলের মতো। তাই এভাবে একটু করে নিলে যদি সাইড দিয়ে না লেগে থাকে রুটিটা, সেটাও কিন্তু এখন আর বের হওয়ার কোনো চান্স থাকবে না। তো এভাবে বাকিগুলো রেডি করে নেব। এই যে উপর দিয়ে আরেকটা রুটি এইভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে সাইড দিয়ে একটু ড্যাব ড্যাব করে আটকে নেব। খুব সহজেই কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন, বাচ্চারা খুব সুন্দর করে পছন্দ করে খাবে, আর বড়দের তো পছন্দ হবেই। তো ফাইনালি আমার সবগুলো নাস্তা রেডি হয়ে গেছে। আমি একইভাবে বাকিগুলোও তৈরি করে নেব। আপনারা চাইলে এটা কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারেন বিকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে, তারা কিন্তু খুব সুন্দর করে খাবে। যেহেতু ডিম আছে এখানে। এই তো ফাইনালি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন চুলায় চলে এসেছি, একটা বড় কড়াই নিয়েছি, সেটাতে পানি ফুটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ফুটন্ত পানিতে। এখন আমি এই নাস্তাগুলো দিয়ে দিব। একে একে সবগুলো নাস্তা অ্যাড করে দিব। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু সবগুলো উপরে ভাসতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে কিন্তু একদমই নাড়াচাড়া করা যাবে না, তো নাস্তাটা নিজে থেকেই উপরে ভেসে চলে আসবে। তখনই বুঝতে হবে নাস্তাটা সেদ্ধ হওয়া শুরু হয়ে গেছে। তো এই পর্যায়ে চামচের সাহায্যে আমি এটাকে উল্টে দেব, আর খুব হালকা হাতে করে নিতে হবে। দেখতে পাচ্ছেন কতটা ফুলে গেছে। তো এইভাবে 5 থেকে 6 মিনিট আমি এটাকে সেদ্ধ করে নেব। তারপর এই তো এরকম একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে পানিটা ঝেড়ে তুলে নিচ্ছি। এইরকম ছাঁকনির সাহায্যে তুলে নিলে দেখা যায় এক্সেস পানিটা ঝরে যাবে। তো এই পর্যায়ে আমি একটা প্যানে 1 চা চামচের মতো তেল অ্যাড করেছি, দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ করা নাস্তাটা। আপনারা চাইলে এটা কিন্তু এখনো এমনি খেয়ে নিতে পারবেন। আমি জাস্ট একটু ঘিয়ে ভেজে নিচ্ছি, এতে কিন্তু খেতে স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। একটু লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। বাচ্চাদের আকর্ষণের জন্য কিন্তু এটা করে নেওয়া যেতে পারে। আর যদি একটু হেলদি খাবার খেতে চান, তাহলে কিন্তু এটা সেদ্ধ অবস্থায় খাওয়া যাবে। অলরেডি খুব সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এভাবে একটু সময় নিয়ে চেপে চেপে নাস্তাটা ভেজে নিলে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে। আর একদমই কিন্তু তেল বেশি দিয়ে ভাজতে হবে তেমন কিন্তু নয়, হালকা একটু তেল দিয়ে 2 থেকে 3টা ভেজে নেওয়া যাবে। আপনারা ঘিয়ের পরবর্তী তেলও অ্যাড করতে পারেন। তো এভাবে আমি আরেকটা দিয়ে দিচ্ছি, একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু অলরেডি সেদ্ধ করা আছে, এত বেশি সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটু কালার চলে আসলেই হবে। এক পিঠ হয়ে গেছে, অপর পিঠটাও আমি সেম ভাবে ভেজে নেব একটু কালার করে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। তো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। তো এইভাবে সবগুলো ভেজে নেব। তো ফাইনালি আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কালারটা কত সুন্দর এসেছে, যেমন হেলদি একটা। আর ঘিয়ে ভাজলে দেখুন বেশি তেল তেলেও হবে না। তো এইভাবে কিন্তু নাস্তা রেডি করে চমকে দিতে পারেন, যেমন হেলদি হবে তেমন টেস্টিও হবে। বাচ্চারা তো খুব মজা করে খেয়ে নেবে। আপনারা চাইলে ঝটপট তৈরি করে নিতে পারবেন। দেখুন আমি একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, ভিতর থেকে কিন্তু ফ্লাফি হয়েছে, খুবই পারফেক্ট একটা রুটি শেপ এসেছে।
খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল, দেখতেই পাচ্ছে। তো ফাইনালি এই কথাটা আবারও বলে নিচ্ছি, যারা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছো, একটা লাইক করতে ভুলে গেছো, অবশ্যই একটা লাইক করে দিবে। আর তোমাদের মূল্যবান কমেন্টটা অবশ্যই করতে ভুলবে না, কারণ তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করতে সাহায্য করে। তো আজকের মতো চলে যাচ্ছি, নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য এবং আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। আজকে চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ।